কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডালপুরি বানাবো। তো ডালপুরির জন্য এখানে আগে মসলাটা শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। এখানে ৪ টা শুকনো মরিচ আছে আর একটু জিরা আছে। এই ২ টা একটু টেলে নিবো। আর গরম মসলার গুঁড়ো আমার কড়াই আছে। এইজন্য গরম মসলার গুঁড়োটা আর এখন আমার গরম মসলাটা টেলে নিতে হচ্ছে না আরকি। তো যাই হোক আমি মসলাটা করে নিয়ে এই যে এখানে আমি মসুরের ডাল দিয়ে ডালপুরিটা বানাবো। তার জন্য আমি মসুরের ডালটা সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ বসিয়ে দেবার পরে আমি এখানে যে আটাটা আমার ইয়ে করে নিব, আটাটা ময়াম দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো আমি এখানে আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। নিয়ে সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি আর এই যে রেগুলার যে সয়াবিন তেল আমাদের খাবার সেইটা দিয়ে এখন খুব ভালো করে এটা ময়াম দিয়ে নিব। নেওয়ার পরে এইটা নরমাল যে জল হয় সেইটা দিয়ে একটু নরম করে মথে নিব আরকি। যখনই আমরা পুর ভরে কোনো কিছু তৈরি করব আরকি, সেই ডোটা আমাদের একটু নরমই করতে হবে। তাছাড়া ডোটা পুর দেওয়ার পরে যখন আমি বেলতে যাব আরকি, তখন ফেটে যাবে। এই কারণেই এই ডোগুলো একটু আলুর পরোটা বলেন, এই ডালপুরি বলেন, তারপরে আর ওই যে কড়াইশুঁটির কচুরি এই সেই আরো অনেক কিছু হয়। এইগুলো একটু নরম করেই আটাটা মাখতে হয়। তাহলে ভালো হয়। আটাটা ওখানে মেখে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে এখানে আমি ডালপুরির যে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম, সেই ডালটা এখন আমি এইটা ইয়ে করে নিব, প্রসেস করে নিব। আর কি সিদ্ধটা অর্ধেক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি হাতা দিয়ে একটু ঘুটে নিলাম। এটা বাটার কোনো প্রয়োজন নেই। তো এইটা আমি হাতটা দিয়েই খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। নেবার পরে যে ওই যে টালা জিরের গুঁড়ো, গরম গুঁড়ো, তারপরে শুকনো মরিচ গুঁড়ো, এগুলো লবণ, পরিমাণ মতো লবণ আর ঝালের গুঁড়ো, তারপরে আমি একটু এখানে ম্যাজিক মসলা দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্য। যেহেতু আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না, সেহেতু মসলাটার জন্য একটু স্বাদটা ভালো হবে। তো এইটা এখন এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না ঝরঝরে হয়ে যায়। এই ডালের এই পুরটাতে কিন্তু একটুও জল থাকা যাবে না। জল থাকলে তখন ফেটে যাবে। এই যে ময়দাতে দেওয়ার পরে বেলার সময় তেলে দেওয়ার পরে ফেটে গিয়ে আরকি ডালটা বের হয়ে যাবে। যার কারণে একটুও জল থাকা যাবে না। আপনারা বুঝতেই পারছেন আমি কতটা ঝরঝরে করে নিয়েছি। তো এই তো এখন আমি একটা এভাবে হাত দিয়ে একটু করে বড় করে ময়দার ডোটা বড় করে তারপরে ওর মধ্যে ১.৫ চামচের মতো ওই যে ডালটা দিয়ে দিলাম। দেবার পরে এখন আমি এই যে আস্তে, আস্তে সবগুলো এভাবে বেলে নিব। বেলে নিয়ে তারপরে আমি ডালটা দিব। তাহলে একটু বড় হবে আরকি। হাত দিয়ে অতটা বড় হচ্ছিল না। দেওয়াটা অসুবিধা হচ্ছিল মুখটা মুড়াতে। তো যার কারণে আমি এইভাবে করে নিচ্ছি। এগুলো এইভাবে সবগুলো করে নিয়ে এখন আরকি তেলটাও আমি বসিয়ে দিয়েছি গরমে। তো এই যে হালকা হাতে একটু বেলে নিব। তো দেখুন ভালোই হয়েছিল। খুব ভালো ফুলেছিল। আর সবসময় তো বাইরের খাবার খাওয়া যায় না, খেতেও ইচ্ছা করে না। আমি এইজন্য মাঝে, মাঝে চেষ্টা করি বাসায় এগুলো বানানোর জন্য। তো এই তো এখন আমি বেলে নিচ্ছি। যাই হোক আপনারা সবাই কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই তো আমি ১ম একটা বেলে নিয়েছি। বেলে নিবার পরে এই যে ২য় টা বেলে নিলাম। বেলে নিয়ে ওইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে ভাজতে দিয়ে দিব একটা। এইভাবে ভেজে সবগুলো আমি একটা, একটা করে এইভাবে বেলে ভেজে তুলে নেব। সবগুলো ভাজা তো আর দেখানো সম্ভব নয়। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আবার সবগুলোতে পুর ভরা বেলা এগুলো দেখানোও সম্ভব নয়। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আরকি। তো এই তো আমি এদিক থেকে ভাজতে আছি আর ওই দিক থেকে ছেলের বাপিকে দিয়ে দিয়েছি খেতে যে তোমরা খেতে থাকো গরম, গরম। এটা যেহেতু ভাজা জিনিস সেহেতু বেশিক্ষণ থাকবে না, ফুলও থাকবে না। তো এই তো ভাজা-টাজা শেষ, ওদের খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি বসলাম একটু খাওয়ার জন্য। দেখি যে কেমন হয়েছে। তো বেশ ভালোই হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছিল।